দর্শক, সোনালী নিউজ রুম সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি রিয়াদ হোসেন, আমার সহকর্মী রয়েছে জুবাইর আলম। আজকে আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো যে জ্বালানি সংকটের কারণে সরকার যে তিনটি পদক্ষেপ নিয়েছে, এই তিনটি পদক্ষেপ সাধারণ জনগণ কিভাবে দেখছে। অন্যটি সহকর্মী যে আজকে যে নিউজটি কভার করেছে, শরিয়ার ভিত্তিক যে 5টি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের যে আমানতকারীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করেছে। আসলে বিক্ষোভের সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হ্যাঁ, জুবাইর আলম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আসলে আজকে তো আপনি মতিঝিল এলাকায় সংবাদ কভারেজ করেছেন। আসলে যে 5টি ব্যাংকে গ্রাহকরা যে বিক্ষোভ করেছে, সর্বশেষ কি জানতে পেরেছে? আপনি নিশ্চয়ই জানেন, এটা আসলে গত মাসের ঠিক মাঝামাঝি পর্যায়ে থেকে এই আমানতকারীরা বিক্ষোভ এবং মানববন্ধন করে আসছিল। আজ 7ই এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরের আশপাশে আর কি এখানে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে বিভিন্ন ব্যাংকে যারা আমানত রেখেছিলেন তারা এই 2024-25 সালের যে একটা মুনাফা, এটা আসলে তারা পরিপূর্ণভাবে পায়নি। সেটার দাবিতে আসলে বাংলাদেশ ব্যাংকের যে সাবেক গভর্নর রয়েছেন তার কাছে তারা এই আন্দোলনটি জানার জন্য এবং এটার একটা প্রতিক্রিয়া পাওয়ার জন্য তারা এখানে অবস্থান নিয়েছিলেন। এবং 5 ইসলামী যে শরিয়া ভিত্তিক যে ইসলামী ব্যাংকগুলো আছে, শুধু এই 5 ইসলামী শরিয়ার যে ব্যাংকগুলো, এইখানে আসলে মূলত এই অভিযোগকারীরা মুনাফা অর্জনের জন্য টাকা রেখেছিলেন এবং এখান থেকে যে লভ্যাংশ, এটা হেয়ার কাট নামে একটি পদ্ধতি দেখিয়ে তাদের কাছ থেকে কর্তন করা হয়েছে এবং এটা তাদের কাছে একেবারে অন্যায্য মনে হয়েছে এবং অযৌক্তিক মনে হয়েছে। এবং এই অন্যায্য দাবিটাকে মানে তাদের কাছে ন্যায্য দাবিটা হিসেবে আর কি সরকারের কাছে পুরোপুরিভাবে মুনাফার আদায়ের লক্ষ্যেই এখানে তারা বিক্ষোভ এবং মানববন্ধন করে সর্বস্তরের মানুষদেরকে জানানোর চেষ্টা করছিল এবং প্রধানমন্ত্রীর কাছে সহ আবেদন করছেন তারা যাতে তাদের যে মানে কাঙ্ক্ষিত যে মুনাফাগুলো রয়েছে তারা যাতে পরিপূর্ণভাবে পায়। এবং একটি পর্যায়ে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল, কিন্তু এই শেষ পর্যায়ে আসলে আমার অফিসের কার্যক্রমের জন্য আমরা চলে আসছি, কিন্তু এখন তো সরকারিভাবে কোনো ধরনের সিদ্ধান্ত তাদের জানানো হয়নি যে তারা আসলে এই যে মুনাফার যে লভ্যাংশটা এটা আসলে তারা কবে নাগাদ পাবেন। তারা তো মতিঝিল থেকে যে সচিবালয়ে যখন আসার পথে পুলিশ তাদেরকে কোনো প্রকারে বাধা দিয়েছে কিনা? না, এই ধরনের কোনো বাধা বা পুলিশের তরফ থেকে তাদের মানে যে লাঠিচার্জ বা টিয়ার সেল বা সাউন্ড গ্রেনেড এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাদের দাবিগুলো নিশ্চয়ই আপনি জানেন। আসলে তাদের যে দাবিটা তারা জানাচ্ছে সরকারকে, আসলে এই দাবিটা কতটা যুক্তিযুক্ত মনে করে? হ্যাঁ, তারা সাবেক যে সময়গুলো বা বছরগুলোতে তারা যে আমানত বিভিন্ন ব্যাংকে রাখা হয়েছিল বা বিভিন্ন গ্রাহকরা যে টাকাগুলো জমা রেখেছিল, তারা কিন্তু মানে চলমানভাবে তারা কিন্তু সেই মুনাফাগুলো প্রতি মাসে পেয়েছিলেন। কিন্তু এই 2024 এবং 25 সালের যে মুনাফার যে লাভের যে অংশটা, এটা আসলে কর্তৃপক্ষ তাদের যেভাবে কর্তন করেছে এতে আসলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা অর্থনৈতিকভাবে মানে মানসিক বিভিন্ন রকমের চাপে পড়ে গেছেন। তাই আজকে এই 7ই এপ্রিল মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা বিক্ষোভ এবং মানববন্ধন পরিচালনা করেন। আর রিয়াদ ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন রয়েছে, তেল সংকট নিয়ে আসলে সরকার কি পদক্ষেপ নিয়েছে? আপনি দেখবেন তেল সংকট সমাধান করার জন্য সরকার কিন্তু 3টি পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ যে সরকারি কর্মকর্তারা রয়েছে তাদের অফিস কিন্তু 1 ঘন্টা পিছিয়ে আনা হয়েছে, অর্থাৎ 9টা থেকে বিকেল 4টা। আর যেইগুলো ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো কিন্তু সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত করা হয়েছে। একই সাথে দেখবেন যে শপিং মলগুলো রয়েছে বা ফুটপাতের দোকানগুলো রয়েছে, সব দোকানগুলো কিন্তু সন্ধ্যা 7টার ভিতরে বন্ধ করা নির্দেশ দিয়েছে সরকার। এই 3টি পদক্ষেপ নেওয়ার পরও কিন্তু আমরা রাস্তায় আসল বাস্তবতা দেখতে পেরেছি। আসলে তারপরে যে তেলের যে সংকট, সেই সংকট এখনো কিন্তু নিরসন হয়নি। তারপরে আমরা বিভিন্ন পাম্পগুলোতে দেখতে পেয়েছি আসলে তেল দিচ্ছে না, পাম্প বন্ধ। তারপরেও কিন্তু তারা দীর্ঘ লাইন, একটু তেলের আশায় দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সরকারের দেয়া কোন পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্যকর মনে হয় আপনার কাছে? হ্যাঁ, সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, আসলে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, আসলে তারা জানিয়েছে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, আসলে যুদ্ধের আগে বা যুদ্ধ যখন শুরু হয়েছে তখন যদি এরকম পদক্ষেপ নিত সরকার, তাহলে কিন্তু যে সংকট তৈরি হয়েছে আসলে এই সংকট থেকে সরকার মোকাবিলা করতে পারতো। তারা কিন্তু আমাদেরকে এটা জানিয়েছে। আসলে দেখবেন আপনি সরকার যে 3টি পদক্ষেপ নিয়েছে, তারপরে দেখবেন যে বাসা বাড়িতে তারা জানিয়েছে, দেখেন আমাদের যে দোকানগুলো রয়েছে তারা বলছে আসলে 7টার পরে তাদের বেচা কিনেটা একটু জমে ওঠে। যে নিউ মার্কেট যে ফুটপাত দোকানগুলো রয়েছে তাদের কিন্তু ওই দোকান দিয়ে তাদের কিন্তু জীবিকা নির্বাহ হয়। তাদের ব্যবসাটা তারা জানিয়েছে ব্যবসাগুলো 7টার পর থেকে মানুষ আসা শুরু করে এবং তাদের যেই ব্যবসা, সেই ব্যবসাটা বেশি হয় সেটি জানিয়েছে। আসলে 7টার পর
যে বন্ধ ঘোষণা করেছে তাদের জীবিকা একটু কষ্টের ভিতরে পড়বে। তারা জানিয়েছে সরকারের কাছে 7টা না করে 8টা করলে তাদের যে ব্যবসা সেই ব্যবসা কার্যকর ভালো হতো। এই তেলের সংকট কমাতে এই প্রভাবগুলো মানুষের জীবনের উপর কেমন ভাবে প্রভাব ফেলবে? আপনারা দেখতেছেন এই যে ব্যাংকগুলো সরকারের নির্ধারণ করে দিয়েছে, ব্যাংকের সময়, তারপরে সরকারি অফিসগুলোর সময় যে নির্ধারণ করে দিয়েছে সরকার, আসলে সেটা থেকে যে মার্কেটগুলোতে যে সময় নির্ধারণ করে দিয়েছে সে মার্কেটগুলোর ব্যবসায়ীরা জানিয়েছে আসলে সরকার যে নির্ধারণ করে দিয়েছে তাদের সরকারের কথা মানতে হবে, কিন্তু তাদের যে জীবিকা রয়েছে সেটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ যে দেখবেন সন্ধ্যার পর থেকেই সব দোকানগুলো মার্কেটগুলো কেনাবেচা একটু জমে ওঠে। আর সরকারের কাছে তারা কিন্তু আবেদন করেছে 7টা থেকে 1 ঘন্টা যদি বাড়িয়ে যায় তাদের যে বেচা কিনে রয়েছে সেই বেচা কিনেটি একটু ভালো হবে, তাহলে তাদের সংসারে যে সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আবারও আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আপনারা সোনালী নিউজের সাথেই থাকুন।